তাই। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছে। তো চলে এসেছি আজকে একটি নতুন ব্লগ নিয়ে। তো আমি প্রায় 3টে মাস পর আজকে একটু যাচ্ছি বাজারের দিকে। মানে আমি খুব একটা বেরোই না, আমার হাজব্যান্ডের সাথে যা বেরোনোর বেরোই, কিন্তু তাছাড়া আমি আর বেরোই না। তো আজকে যেহেতু একটু দরকার আছে, মানে কালকে যেহেতু রাখি পূর্ণিমা, রাখি মিষ্টি এসব কিনতে হবে, তাছাড়াও আমার কিছু টুকিটাকি কেনার আছে, সেগুলো কিনতে হবে, তার জন্যই বেরোতে হচ্ছে। তো আমি তো ভীষণ এক্সাইটেড, এতদিন পর বেরোচ্ছি। আমি আর আমার ফ্রেন্ড যাচ্ছি। তো কী কী করতে থাকি না থাকি তোমরা দেখতে থাকো, তোমাদের আশা করি ব্লগটা ভালো লাগবে। তো চটপট আমি আগে রেডি হয়ে নিই, অনেকটা দেরি হয়ে গেছে। আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। এই যে আমার জামাটা, কিন্তু আমি সোজা করেই জামা পরেছি, কিন্তু দেখো এই যে হাতার এইখানটাই, এটা কি আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি প্রথমে থতমত কি গেছি যে এটা কি হলো, আমি কি উল্টো করে জামা পরেছি? তারপরে দেখছি না, সোজা করেই পরেছি, কিন্তু এটা কি, এটা কি ভাই, হাতাটা উল্টো করে লাগিয়ে দিয়েছে। এখন আমার ড্রেসটা চেঞ্জ করতে হবে। তো রেডি প্রায় হয়ে গেছি, দেখি কিছু করার নেই, দেরি হয়ে গেছে এমনি অলরেডি। আমি রেডি হয়ে নিয়েছি, ওই ড্রেসটা আমাকে চেঞ্জ করতেই হলো, নয়তো লোকে আমার দিকে তাকিয়ে থাকতো। তো এখন যাব আমি ফ্রেন্ডের বাড়ি, তারপর ওখান থেকে আমরা একসাথে হয়ে ওখান থেকে যাব, তোমরা দেখতে থাকো। কিন্তু রিয়াদের বাড়ির সামনে চলে এসেছি, দেখি ও রেডি হয়েছে কিনা, ওকে ডাকি দেখি। রিয়া রেডি হয়ে গেছি, ব্লগ করছি, তাই কি ও কেন, কিছু করবি? আমার যেহেতু পায়ে ব্যথা, সেই জন্য সাইকেল কিংবা স্কুটি নিয়ে যাওয়ার জন্য কোনো রিস্ক পাইনি। ওকে জিজ্ঞাসা করলাম টোটোতে যাবি কিনা, ও বললো হ্যাঁ ঠিক আছে। এই জন্য আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে টোটো ধরে নিয়েছি। ফার্স্টেই আমরা ফুলের দোকানে চলে গেছিলাম, যেহেতু রিয়া ফুলের রাখি কিনবে। আমিও প্রত্যেকবার ফুলের রাখি পরাই, কিন্তু আমার কেন জানি না এবার ইচ্ছে হলো এমনি যে রাখিগুলো হয় ওইগুলো পরাবো। তো ওই ফুলের দোকানে গিয়ে একটু কার্টুন মারছিল আর কি বলছিস, কি বলছিস? প্যাকেটটা রেখে দিই, প্যাকেটটা তুই নিতে থ্যাংক ইউ। তাহলে তো তুইও একটা নে। না না, কেন শুধু শুধু, মানে এটা এটা কিসের জন্য? তাই এটা তো নিলাম তাই জন্য। যেহেতু রাখি উৎসব, রাখির জন্য এইরকম ছোট ছোট করে অনেক দোকান বসেছে। কোনটা ছেড়ে কোন দোকানে যাবো বুঝে উঠতে পারছি না। সব দোকানেই মোটামুটি ঘুরে তারপর একটা দোকানে গিয়ে রাখি সিলেক্ট করছি। আমি অনেক রকমেরই রাখি নিয়েছি, সবগুলো একরকম না, সবই আলাদা আলাদা রকমের। মাস্ট আমার যেটার জন্য বাইরে বেরোনো, ফুচকা খাওয়া। তো চলে গেছি ফুচকা খেতে। আসলে কি বলতো, সেই দিন না অনেক দোকান বন্ধ ছিল, জানি না কিসের জন্য মার্কেটটা পুরো ফাঁকা ফাঁকা লাগছিল। তো বেশি কিছু না, ফুচকা ঘুগনি এইসব খেয়েই ঢুকে গেছিলাম পার্লারে। দিন সব কাজ কমপ্লিট করে মিষ্টি টিষ্টি কিনে, ওগুলো আর ক্যাপচার করা হয়নি। আমি কসমেটিক্সের দোকানেও ঢুকেছিলাম, ক্যাপচার করা হয়নি। তারপর টোটো ধরে নিয়েছি। আমি সবেমাত্র বাড়ি ফিরলাম, তো এখনো ফ্রেশ ট্রেশ কিছুই হয়নি। আমি বাড়ি ফিরলাম আর আমার মা বাবা গেল বাজারে। তো ফ্রেশ ট্রেশ হয়নি একেবারে, মানে আমার একটা নেমন্তন্ন আছে, পাশেই দিদির বাড়িতে নেমন্তন্ন আছে। তো ওখানে যাব, তারপর এসে একেবারে খাওয়া দাওয়া করে, মানে ওখান থেকেই খাওয়া দাওয়া করবো আর কি। ওখানে খাওয়া দাওয়া করে এসে ফ্রেশ ট্রেশ হয়ে একেবারে শুয়ে পড়বো। তো এমনিতেও ওখানে অনেক কিছু খাওয়া হয়ে গেছে, সব ভিডিও হয়তো ক্যাপচার করতে পারিনি। আসলে আমার মনে থাকছিল না, বুঝতেই পারছো, ফার্স্ট ফার্স্ট ব্লগ শুরু করেছি, অত ক্যামেরার কথা মনে থাকছিল না। তাও অনেক কিছুই খাওয়া দাওয়া হয়ে গেছে। তো লাস্টে আমি এইটা কিনে নিয়ে এসেছি, যেহেতু ওখানেও মানে দিদিদের বাড়িতে নেমন্তন্ন, ওখানেও খিচুড়ি টিচুড়ি এইরকম সামথিং কিছু হচ্ছে। তো সেই জন্যে এই হচ্ছে থামস আপটা কিনে নিয়ে এসেছি।
তো এটা এখন খাবো, একটু পরে একটু খাবো, তারপর দেখি এখন একটু রেস্ট নেবো। পায়ে ভীষণ যন্ত্রণা করছে, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। এই যে আমরা এখন যাচ্ছি নেমন্তন্ন বাড়ি, সেগুলো কিছু দেখতে পাচ্ছি না, সারা রাস্তা অন্ধকার। গিয়ে দেখি কীর্তন হচ্ছিল, এর আগে গীতা পাঠ হয়ে গেছে, তো গিয়ে একটু বসে তারপর কীর্তন শুনছিলাম। এদিকে আমার মা খিচুড়ি রান্না করে দিচ্ছিল, তার জন্য জল গরম করছিল। এর আগেও এক কড়াই খিচুড়ি হয়েছে, তারপর মনে হলো আরেকটু করা দরকার। তারপর খিচুড়ি টিচুড়ি করে আমরা প্রসাদ গ্রহণ করতে বসে গেছি। আমি খেয়ে দিয়ে এইমাত্র বাড়ি আসলাম, বাড়ি এসে মোটামুটি ফ্রেশ হয়ে গেছি। তো তোমরা দেখলে ওখানে আমি খিচুড়ি, তারপর একটা সব রকম সবজিতে একটা তরকারি, আর মিষ্টিও ছিল, ওটা হয়তো ভিডিও করিনি। তো ওগুলো খেয়েছি। আসলে খিচুড়ি খেলে না আমার একটু প্রবলেম হয়, মানে খিচুড়িটা আমার ঠিক সহ্য হয় না। তো তবুও প্রসাদ, তো যেহেতু প্রসাদ একটুখানি খেয়েছি, অতখানি আমি খাইনি। পাশে মা বসেছিল, মাকে দিয়ে দিয়েছি। তাও আমার শরীরের মধ্যে কীরকম যেন একটা লাগছে, অস্বস্তি লাগছে খাওয়ার পর থেকেই। তো আমি আগে থেকেই জানতাম আমার হবে, সেই জন্য আমি বেশি ওই রকম কিছু খাইনি, খিচুড়ি খাইনি। তখন অস্বস্তি লাগবে জানতাম, সেই জন্য আমি থামস আপটা কিনে এনেছিলাম, তখন আমি বেশি খাইনি, এখন এর জন্য রেখে দিয়েছি। তো দেখি এটা খেয়ে কমে কিনা, কেননা আমার ভীষণ অস্বস্তি লাগছে। তো এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তো তোমাদের সাথে আবার নতুন কোনো ব্লগ নিয়ে আসবো, ততক্ষণ তোমরা পাশে থাকো। ব্লগটা কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। তো টাটা, এখন গুড নাইট।